পাশে সামলা দিত না বাজাকে বিলাসী। আলা কই মনে হয় গান শুনতে গেছে। আইজ বাড়ি আহু বুঝা মনে মজাটা খেরের পালার কাছে খের পইরা আছে আইনা গরুরে দে। তুমি এমন মাইসে করে ভয় পাইছো?
কেনে ডাক দিলি সনকো কেলা রে কেনে ডাক হালা ভাই হালা ভাই মার ধরতেছি একটু বাইনি আচ্ছা হালা ভাই তুমি আমার কালকে গান শুনতে নাও নাই কেন? ওই কি কইলি আমার ক হালা ভাই তুমি আমার কালকে গান শুনতে নাও নাই কেন? ওই আমি হালা লাগি হ্যাঁ গ্রামের হক বলতে আমার আল্লাহ কয় আর তুই হালা কয় তুই তো আমি তো হালাই কই। কি কইলি তুই আমি হালা হ্যাঁ কি হইছে? এ কি করবা? কি করু মারবা নাকি? মানে মারবা আমারে মারবা রে। আরিস্তাম তুই চোখ বন্ধ করে ডুবে দিয়েছিস কেন? ওঠ এদিকে আয়। এই উঠবি এদিকে আয়। আমার তো থাকো আয় এদিকে আয়। পাশি আইছি করে আস্তে আস্তে আয় 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 কি হয়েছে তোকে না কি না বুক আমারে না আলা ভাই মারছে। কেন মারছে তুই কোনো দুষ্টামি করছিলি না না আমি কোনো দুষ্টামি করি নাই তাও মারছে। আমি না বাপ জানে কয়ে দেবো। না তোরা তো বাপ জানে নালিশ করতে হবে না আমি আল্লাহ বাইরে মাইরা দিব সত্যি কইতেছ? সত্যি কইতাছি হাসা কইতেছ? আচ্ছা কইতাছি তিন সত্যি তিন সত্যি ঠিক করে বাদে যা কে আমার কলসি ফুটা করছে কে আই বান্দর পাখি মারার নাম করে তুমি আমার কলসি ফুটা করো আজ তোর আমি দেওয়া আমার কি তো সাফাই তো কইছে এই তুমি তুমি ওরে বান্দর বানাইছো ইয়াইতে করলে ক্ষতি হয়ে জানো না এই রাগ করছস আমার এখন খালি হাত তলে বাড়ি যাওয়ার লাগবো যাইস যাইস আহা যাই আর একটু থাক না না মিয়া ভাই সরে গেছে আচ্ছা যদি ভাত না পায় তাহলে রাগ করবো যাই আচ্ছা ঠিক আছে যা বুঝছো কিন্তু তুমি আমার কলসি ফুটা করছো আমি না সজন তুমি বুঝলো ভাই আমার জমি পাইতেছি না আমি কি কিছু করে তোমার ব্যাপারে কি কইছে জমি পরে কিছু কই না আজ আমি বল আমিন সাহেব ফজলুর জমিনের ব্যাপারে কি করলেন?
আমার কিছু করার নাই, যার জমিন আছে সে পাবে, যার জমিন নাই সে পাবে না। তাইলে ওর জমিনটা ওরে দিলেন না কেন? কি হইলো জবাব দেন। সেই জবাব তো আমি আপনার কাছে দেব না, আপনার কিছু বলার থাকলে মুরল সাহেবকে বলেন। বুঝছি, বাতাস তাইলে অন্য দিক থেকে আইতাছে। মোড়ল সাহেব, আমিন কি সরকারি কাজে আইছে নাকি আপনি তারা ভাড়া করে আনছেন? তুই যে কি কইতে চাস সেইটা আমি বুঝছি। সরকারি আমি, তোমার আমার চাইতে ওরা অনেক ভালো বুঝে। তাছাড়া তোমার নিজের জমি হইতো তাও না হয় বুঝতাম। আমার জমি আমি কম বেশি বুঝি না, গ্রামের ব্যাপক মানুষ যে তাগো জমি তারা ঠিক মতো বুঝা পায়। তা নইলে কিন্তু এই গ্রামের মধ্যে একটা খুনাখুনি হয়ে যাবো। মোরল সাহেব যেভাবে কয় আমাদের হকলের ওইভাবে মাইনে নেওয়া উচিত। উনি কি আমাকে ঠকাইবো? এই তুই চুপ থাক, তোরে আমার খুব ভালো করে চিনে আছে, নিজের পেট ছাড়া তো আর কিছুই বুঝোস না। না, কথাটা ঠিক, তবে আমার পেট না, তোমার পেট ভরার জন্য পায়তারা করতেছ। আমি বুদ্ধি কথাবার্তা মুখ সামনে বইস, ফোন করবো নাকি? তাই করবো। আমার কাছে আরে তোমরা এগুলো কি শুরু করলে? হ্যাঁ আমি স্যার, আপনি কাজ চালান। মোড়ল সাহেব, এই গ্রামের মানুষ আপনারা সবাই মানে, আমিও মানি, কিন্তু গ্রামের লোকজন যদি তাগো জমি তারা ঠিক মতো বুঝে না পায় তাহলে হের জবাব কিন্তু আপনারে কড়ায় গন্ডায় দিতে হইব। কথাটা মনে রাখি। মায়ের বড় গলা খায় দুধার কলা। দেখছো না মেয়েরা, দেখছো নি? হ্যাঁ, টাকি মাছের ফাল কত। মরল, তুমি তো কিছুই বললে না। আমি হইলাম 22 গ্রামের মরু, মাথা ঠান্ডা করে কাজ করতে হয়। টাকি মাছ? হ্যাঁ ঠিকই কইছো, টাকি মাছ পারু, ভাল পারু। আমিও খালি সময় মতো খানিকটা কেদা ছিটায় দিম, দেখবা পিছলাইয়া কইরা কোমর ভাঙবো। আমি হেগরে চিরদিনের মতো পঙ্গু করে ছাড়ু। মিয়া ভাই, আমাকে জমি জমা মাপা হচ্ছে? আরে না, মোড়লের মতিগতি ভালো না। আমার মনে হয়েছে কিনা গ্রামের অনেকেই এবার জমি জমা হারাইবো। কি তাহলে তো মোর ভালো মানুষ না। আরে না না, ও একটা মানুষ না, ও একটা মানুষ রূপী পিশাচ, শয়তান। আমিও কয়েছি কারো জমি যদি কম হয় তাহলে ওর খবর আছে। থাক, আমাকে তো জমির দরকার নাই, আল্লাহ যা দিছে ভালোই দিছে। শেষে জমি জমি করতে গিয়া না জানি তোমারে হারাই। আসো কিনা তুই এত ডরাস কেন? এত ডরাস কেন বোন? আমি তো কিছুই বুঝলাম না। গ্রামের 5 জন আমার লগে আছে নাকি? কিরে সজল, স্কুলে যাবি না? না, স্কুল বন্ধ। ভাই? হ্যাঁ। হবে ভাই, হ্যাঁ, কি শুনলাম তুমি নাকি চরে রাগারাগি করে আইছো? তোরে আবার কাটাই করলো? আলিমুদ্দিন নাকি মারতে গেছিলা? গেছিলাম, তুই মারি নাই। আরে আলিমুদ্দিন হইলো মোরলের একটা পাঁচটা কুত্তা, কুত্তার একটা হারামজাদা। হ্যাঁ? তুমি আবার মারামারি করতে গেছো কেন? আরে আমি কি আমার লেগে মারামারি করতে গেছি নাকি? বুঝলাম, তুই কর। এই গ্রামের ব্যাপারতে মোরলের ভয়ে কোনো কথা কইতেই সাহস পায় না, সবাই আমার মুখের দিকে চাইয়া থাকে। চাইয়া থেকে থাকুক। তুই পোলাপান মানুষ, পোলাপান মধ্যে থাকিস, এই সবের মধ্যে তুই মাথা ঘামাইস না। খালি জমি আর জমি, তুমি একটু নিয়ে বাইরে বোঝাও না। ভালো কথা মিয়া বাইরে বুঝাবো, বড় তারে বুঝাইতে পারে না হারাম। সখিনা কি তোর আর আমার কথা তো নিয়ে হই জানে, মনে হয় না। যদি জানতে পারে তাইলে তাইলে আবার কি প্রস্তাব পাঠায় দিবা? মিয়া বিবি রাজি তো সবাই ডাকবো কাজী। আসর তো ভালোই জমছে। কোন গান? জারি সারি না ভাটিয়ালি? মোড়ল সাহেব আপনি
হ্যাঁ আইলাম। হে লেগে তো দুই নয়নে সব দেখলাম। কি দেখলেন? না না তেমন কিছু না, এই কাশেম কই? মিয়া ভাই বাড়িত নাই। খালি বাড়ি নাচতেও তো কোনো দোষ নাই। জ্বরের মধ্যে একটু রাগারাগি হইছে, তাই দেখা করতে আইলাম। শত হইলেও নেতা মানুষ, দেখা করতে কই। হ্যাঁ বইলো জি। মোড়ল সাহেব নিজে মিয়া ভাই লগে দেখা করতে আসলো। হ্যাঁ নিশ্চয় কোনো ফোন দিয়েছে, এটা না লগে ল্যাংরা কত। তোমরা খালি সন্দেহ করো। এই কথাটা সবার বেলায় ঠিক। সজল, আমি যাই দি। তোমার পছন্দের তারিখ করতে হয়, কিন্তু এই বয়সে। আরে বট গাছের আবার বয়স কিসের? হ্যাঁ সকিনা তোমার বউ হইয়া মোরল বাড়ি চাইলে আরে মোরল বাড়ির চেহারাই খুলে যাবে। কথাটা তুমি মন্দ কও নাই, কিন্তু এই কাশেম কি রাজি হইব সখিনারে আমার লোকে বিয়া দিতে? রাজি ঠিক হইব না, তবে রাজি করাইতেই হইব। করাইতে হইব? আরে এত ভাবা ভাবির কি আছে? মানুষে আমারে বুদ্ধিজীবী কয়, বুদ্ধি এখন দিয়া দিব না তোমারে। তুমি যদি আমার পিছনে থাকো তাহলে তো কোনো কথাই নাই। আরে আমি তো আছি, খাইছে আমারে। আমার তো বাজারে যেতে হইব। মোর সাহেব মানে ব্যাপার হয়েছে কি কি মানে ব্যাপার আর কি কি ব্যাপার আর কি আরে কি কও না? ব্যাপার আর কি লও লও দিমুনে। চলেন। তুমি দিল মারবে না, আমার ভালো লাগে। আবারও কর, সত্যি ভাল লাগে? শকিলা নীল বললে তোর কাছে ভালো লাগে কি রে? কস না কেন? আমার না শরম করে। ওই শরম করে কে? আমি না কালকে রাতে দেখলে ওরে ধপনি দেখতি। আমার স্বপ্ন দেখছিস? কি স্বপ্ন দেখছিস? আমি না দেখছি তখন আমার আমি বিয়ে করছি। কি সুন্দর ফুল দিয়া বাতির গো ছাড়াইছে। আচ্ছা শোন শোন শোন, কি আমি না তোর স্বপ্নটা পূরণ করতে পারি একটা শর্তে। কেমনে? তুই যদি এই পুকুরে 100 বার ডুব দিতে পারোস তাহলে আমি তোরে বিয়ে করতে পারি। পুকুরে একটা আমার ঠিক করবো তো। আমি যাই। না দামু তেমন লিখে একটু না কেন এখানে ডুব দিব। তুমি দেখো
তো বলবি রে আমি এই মুহূর্তে লইয়া বিয়া করি ওই কে কইছ তোরে দেখিনা তুমি দে দিতে বলতে দেখিনা গো অনেক বিয়ে করবো দাও না বুঝি না আমি বিয়ে করবো আমি তোর মেলা থেকে সুন্দর দেখে বই ঠিক কইছো সত্যি তিন সত্যি ভাই আসো আমার দুধের দুধে লই দুধে দই চল দিয়া আই ভাই রকি নেবু কই রকি নেবু দাও কে চলো রকি নেবু রকি নেবু বুঝবো আসে না কেন? কতক্ষণ যাবো দেখে আমি কতক্ষণ ধরে তোমার জন্য দাঁড়ায় আছি আর তুমি এত দেরি করলা। আমি তো বেড়াই গেছিলাম। মেলায় গেছিলাম। ওই তোর লেগে সুই আর মালা আনতে গেছিলাম। পছন্দ করতে না আমার জন্য দেখি দেখবি আমি আমগো বাইক থেকে তোমার বাইক আইতেছি। ঠিক আছে যা। ভালোই তো লাগতাছে কিছু কইলেন? সরি পুতির মালা বজনু ভালো ভালো খুব ভালো বুঝছেন সর তৈরি হয় নাই, সরের জমি আমাকে বাপ দাদার স্বভাব, বুঝতে পারছেন? মোরল, হ্যাঁ মোরল আমাকে কিছুই করতে পারবো না। আমরা গ্রামের ব্যবহারে যদি একসাথে থাকি, ওই মোরল একা আমাকে কিছুই করতে পারবো না, এই কথাটা মনে রাখেন কিন্তু। আসো যাও। বুঝছেন তো আপনারা? আর সেদিন দেখলেন তো মোরলের ব্যবহারটা, দেখলেন তো আপনারা? মুরল একজন চাষা, মুরলের মুখে হাঁস করে বলতে কিছুই নেই। আমার জমি যদি রীতিমতো বুঝা না পাই, তবে আল্লাহর কসম শালার বেটা মুরলের খবর আছে। বন্ধু আসো, বল ভাই। যা যা দলিল মতো জমিন বুঝা নিম। দলিল পত্র দেখা বুঝা নিবা, কথাটা ঠিক। তুমি কি দলিল পড়তে পারো? দেখো তো কয় কি লেখাপড়া জানি না, দলিল পড়ুন কেমনে? মূর্খ সূর্খ মানু আমরা। আমরা গ্রামের ব্যবহারটা যদি একমতের মধ্যে থাকতে পারি, একসাথে থাকতে পারি, তাহলে ওই বেটা মোরলের ক্ষমতা নাই আমাকে জমি কম দেয়। করতে পারবো না। ওই মোরল ঘুঘু দেখছে, হাত দেখে নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিটিং তাহলে ভালোই বসাইছে। কাশে আমার বিরুদ্ধে একজোট হইবা? ভালো ভালো, খুব ভালো। দেখেন মোরল সাহেব, আপনি হলেন আমাকে 22 গ্রামের মাথা, আপনি আমাকে ঠকাইবেন এটা কিন্তু ঠিক না। খুব মূল্যবান কথা বলছো। শোনো মিয়ারা, তোমাদের যার যার জমির দলিল পত্র আছে, ব্যাপার কিছু লইয়া কাইল আমার বাড়িতে এসো। নতুন নেতা হয়েছে তো, তাই সবকিছু বুঝে উঠতে পারে না, আপনি একটু বুঝাই দেন। শুনেন, আমার বাড়িতে আইছেন তাই চুপ করে রইলাম। মোরল সাহেব, আমার মনে হয় কাশেম আমার একটু ভুলই বুঝলো। লাও বাড়ি লাও। ও হ্যাঁ, শোনো, তাহলে কাল তোমরা ব্যাপার কাগজ পত্র লইয়া আমার বাড়িতে এসো। লাও যাই। চলো। কিন্তু আমরা ওর ঠিক শিখছি। কালকে
দেখে বুঝতে পারবা মোড়লের ব্যবহারটা কি কি রকমের মানুষ, বুঝছো? ওই বেটা একটা বজ্জাত। আলা ভাই আয় আলা ভাই, কি আরে কি গুনগুন করতেছো? কিছুই তো বুঝি না। একটা বালা করে গাও না। কিন্তু এটা মরণ বাড়ি, এই বাড়িতে গান গাওয়া নিষেধ। অহন তো চাচাই বাড়িতে নাই, গাও না একটা গান। আরে তোর কি মাথা খারাপ হইছে? হ্যাঁ, চাচাই যদি আয়া দেখে আমি গান করতেছি তাহলে আমার চাকরি থাকবো? হ কইছে তোমার চাচাই কিছুই কইব না। শোনো মালা কই তোমারি ভেবে দেখো মনে, কলঙ্ক হইবে তোমার শুনলে পাহারার লোকে গো, শুনলে পাহারার লোকে। বাবা বাবা, যাত্রা গানের পালা হইতাছে। হ্যাঁ, তাও আবার আমারই বাড়িতে। ওই রামজাদার পো, তুই কাইলে আমার বাড়িতে বাইরে হয়ে যাবি। আরে আসলি তো রাস্তায় পইরা, ঘরে আইনা ঠাই দিছি। হারামজাদা। বাবজান, বাবজান, দেখো কি সুন্দর আমার বউ ওই হালে ভাই কিনে দিছে। যাও বউলে ঘরে যাও। ঘরে যাবো? বললাম না যাও। আচ্ছা এক তোর গোহানকার। যত দোষ আমার, খালি খালি চাচার গালি শুনাইলাম। কুসুম, তোমরা দুজন দেখা হইব নাকি? কেন দেখা হইব না কেন? চাচা কি করলো খবর নাই? রাগের মাথায় অনেক কথাই কয়, কয়টা মনে রাখে? না না, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি চলে যাবো। তুমি এমন খেলায় চলে যেতে পারবো না। আর এই যত চিন্তা, নইলে নইলে অনেক আগে আমি চলে যেতাম না। কি সুন্দর। মালা পড়াইলে কি হয় জানো? জানি, জানি বলেই তো শুনি। আরে কুসুম, এতদিন পরে আমার কথা মনে হয়েছে? বল। মোড়ল বাড়ির কামের অবস্থা তো তুমি জানো, একটুও সময় পাই না। কাম করলে শরীর মন দুটোটাই ভালো থাকে। তা তোর গান পাগলা মানুষের খবর কি রে? বালা, এখন মোড়ল সাহেবরে কইয়া বিয়াটা সাইরা ফেলা। আমারে তো তুমি উপদেশ দিচ্ছ, তোমার বেলায় কি করলা? আগে মিয়াবাই সাজিটা হোক তারপর। ইয়ে মানে আলা ভাই না গত রাতে বাড়িতে ছিল না, কই যে গেল। ও তাই বুঝে তুমি তারে খুঁজতে আইছো? আসো, মজনু ভাইয়ের বাড়িতে আছে। তুমি জানলা কেমনে? কেন, মিয়াবাই কইছে। ও আচ্ছা, মোড়ল সাহেব বলে রাগ করছে? হ, এখন আমি যাই। আচ্ছা, আবার আইস। আচ্ছা। আমিন শাহ, দলিল মতে যে যতটুকু জমি জমা পাইবো আপনি ঠিকঠাক মতো বুঝাই দেন। হ্যাঁ, ফজলুর তো দলিল মতো নাই, তার বেলায় কি হইব? দলিল নাই তাহলে তো ফজলু জমি পাইবো না। এটাকে মগের মূল্য নাকি?
হ্যাঁ আরে আমাকে বাপ দাদারা 14 পুরুষ ওই স্তরে বাস করে আইছে হ্যাঁ আরে পরসা তাগো নাম আছে হ্যাঁ আমরা জমি পাইলে ফজলু জমি পাইব হ্যাঁ কথা কইছো ফজলু জমি দিতে হইব ফজলু তো গ্রামেরই পোলা তো ফজলু জমিন পাইব না কেন ফজলু তোমরা কার জমি দিতে কও কেন হুজুর মজুর জমি আছে না ওইখান থেকে দিবেন। এই দালালির একটা সীমা আছে। কি আমি দালাল? খালি দালাল না তুই একটা কাশেম একটু বাড়াবাড়ি হয়ে গেছে না? আপনি চুপ করেন থাকেন তো খালি পড়েন অপকার করণের লাগা ক্ষতি করণের লাগা বয়স তার কম হলো না আপনার এলা একটু খেলতো দেন না সব কথা তো মিছা না। হ্যাঁ হাজার আবু গনি চাচা এখন কি ক্ষতি করছেন আপনি এটা মনে আছে? পুরানা গীত গেয়ে লাভ নাই, কাজের কথা কও। গাইতে দেন হুজুর, শুনতে ভালোই লাগতেছে। আর একটা কথা যদি কস তাহলে কিন্তু তোর খবর আছে। কেন মারবা নাকি? আজ তোর একদিন কি আমার একদিন চল কেন মারবা নাকি? মারবে কি মানে কি এই আজকে তোর খুন করে ফেলাবো তারপর বেরো যাবো থাম মনোমিয়ারা, তোমাকেও যার যার দলিলপত্র নাই এগুলি আমি একটা ব্যবস্থা করব। তোর শেষ করে কিন্তু আমি জেলে যাবো চল আজকে তোর তুই মনে রাখিস চলো মেয়েরা ওই আমার খারাপ পানি দিল তুমি কিছু বলে না বাদ দিয়ে এটা লাভ দিতে তুমি চুপ করে আছো। তোমার মতো মাথা আমার তো গরম না। তার মধ্যে তুই একটু সাবধানে চলাফেরা করি। কাশেম যেভাবে তোর উপরে খেপা রইছে কম তো যায় না কখন কি করে ফেলায়। ডরাইস না, আরে আমি আছি না, যা বাড়ি যা। কথা ভালোই কইতে পারবে না, রাত ফিদিয়া বাজার হাড্ডি ভেঙে ফেলাম। খারাপ কথা, যা ঘরে খবর দে। ভাই খবর আছে? কিসের খবর? মরণ সাদের মতো কিছু ভালো দেখলাম না। কহেলা খেলবে খবর দিচ্ছে। তাই নাকি? আমি যাই কিন্তু। তাইলে তো এবার মরলের লগে আমার শেষ খেলাটা খেলতে হয়। মুখে মধু অন্তরে বিষ, মোড়লের বিষ দাঁত এবার আমি ভাঙবই। না না মিয়া ভাই, তুমি মোড়ের লগে লাগতে চাও না, লোকটা ভালো না, ও তোমার ক্ষতি করে দিব। নতুন করে আর কি ক্ষতি করবো? যা করার তা তো করছেই। কেন মোড়ল তোমার কি ক্ষতি করছে? ওই মোড়ল বাড়ির বড় ঘরটা আমাগো। মোড়ল বাড়ির বড় ঘরটা আমাগো? হ্যাঁ, আমাগো এই ঘরটার প্রতি মোড়লের অনেক লোভ আছিল। সকিনা, তুই তখন অনেক ছোট রে বোন। ওই মোড়ল চক্রান্ত কইরা বাজানের নামে মিথ্যা খুনের কেস দিল। দারোগা পুলিশ এসা বাজান রে ধরে লইয়া গেল। এইসব কথা তুমি আমারে আগে কও নাই কেন মিয়া ভাই? মোড়ল খবর দিল বাজানের ফাঁসি হইব। টাকা পয়সা খরচ করলে হয়তো যাবজ্জীবন জেলও হইতে পারে। মা এই ঘরটা বেঁচে দিল, আর ওই মোড়ল অল্প দামে, নামমাত্র দামে আমাকে ওই ঘরটা কিনা লইল। বাজান সারা পেল, কিন্তু বেশি দিন বাঁচলো না। বাজান বইরা গেল। এই, তুই কান্দস কেন? তুই কান্দস কেন? তুই কাঁদবি না, তুই কাঁদবি না, তুই কাঁদবি না। আমি বাজানের কথা দিছি, বাজানের ওয়াদা আমি পূরণ করি। কাঁদবি না, কাঁদবি না তুই। ঘরে যা তুই। খালা তুমি আমার সজলকে দেখছো? দেখছি তো, মজদুর লোকের বাইরে গেল। তোর খালা তো মজদুর ছাড়া কিছুই বুঝে না দিদি। তুমি কি করছিস? রান্না করছিস? শাক শাক রান্না করছিস কিছু? খালা, খালা, কেন রে? কাশেম। কাশেম? হ্যাঁ কাশেম। খালা,
ওই মজনু কই? মজনু তো ওইদিকে গেল। ও আচ্ছা ভাই তাহলে কইও আমার লোক দেখা করে, দরকারি কথা আছে, ঠিক আছে? না না খালা এখন আমার বোনের সময় নাই, আমি যাই গা, তুমি আইলে কিন্তু মনে করে কইও, বুঝছো? আমি গেলাম। কাশেম ভাই, ও কাশেম ভাই, কাশেম, সকিনা, সকিনা, কাশেম ভাই কো? কিরে চুপ করে রইলি যে, কথা কস না কেন? কি হয়েছে? কিছু না, মনটা বেশি ভালো না। ও বুঝছি বুঝছি, এই কয়দিন আমার লোকে দেখা হয় নাই তো, এই লোকে মনটা খারাপ না? ইয়ার কি করো না তো, সবসময় তোমার ইয়ার কি আমার ভালো লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই যে কান ধরলাম আর ইয়ার কি করুম না। এখন ক কি হয়েছে? আচ্ছা, মোরল বলে আবার নতুন করে কি ফাঁক পাততেছে? তুই জানলি কেমনে? আলা ভাই একটু আগে এসে খয়ে গেছে। না, ওই শালারে তো এক হাত না দেখাইলে আমার শান্তি নাই। কিরে রুস্তাম, তোর হাতে ওটা কেডা? আমার বউ। হাইতো না, হাইতো না। আমার বউ না, আমার লোকে কথাই কয় না, খালি মারি তাও কথা কয় না। যোগিনী বউ, আমি না তোর বিয়ে করবো। তুই সকিনাপুরে বিয়ে করবি? আচ্ছা, যেই বউ কথা কয় না সেই বউরে কোলে নিয়ে রইছিস কেন? ভাইঙ্গা ফালা, ভাঙে ফেলে বউ, ভাইঙ্গা ফালা। তুমি করতে দাও, তাহলে ভাঙে ফেলে। এই করলি কি? এত সুন্দর পুতুল নাকি ভাইঙ্গা ফালাইলি? তুমি কইছো ভাঙা ফেলাইতে, এই লেগে ভাঙা ফেলাইছি। পাগল রে। আচ্ছা 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 আচ্ছা, কান্দিস না কান্দিস না কান্দিস না, আমি তোরে মেলা থেকে সুন্দর দেখে একটা বউ কিনা দেবো, পুতুল কিনা দেবো। বাড়ি যা, হাতে কইতে দাও। হ্যাঁ হ্যাঁ এটা তো কুড়ি লিখতেছে। আচ্ছা শোনো, কি? তুমি জমি জমালে মরলের সাথে কোনো ঝগড়া বিবাদ করো না। শেষে যদি আমি তোমারে হারাই তাহলে জমি দিয়ে কি করো? এটা কি কষ্ট কিনা? মোড়লের ডরে আমরা জমি জমা ছেড়ে দেবো? বাপ দাদার জমি জমা তোর বাপরে ঠকাইছে, আমরা আর ঠকতে চাই না। চাচা চাচা, কি রে? খবর আছে। কি খবর? কই যাইতেছো? আমি আইতেছি, খারাপ। কি রে, কি হয়েছে? মিয়া ভাই, কি রে, কি হয়েছে? এই চিৎকার দিয়ে উঠলে কেন? স্বপ্ন দেখছ? হ্যাঁ মিয়া ভাই, কি রে? তুমি আমারে কথা দাও, তুমি সরে গিয়ে কারোর সাথে মারামারি করবে না, কথা দাও। আরে না না না, মারামারি করুন কেন? সকিনা, আমার লেগে অনেক ভাবস্তি না? না, শুয়ে পাগল টাগল চিন্তা করিস না, বুঝছো? আমি ঠিক আছি, ঠিক থাকবো। হ্যাঁ, ঘুমাবো।
খালা, ও খালা। আরে সখিনা তুই বয় মা বয়। না খালা, বসুন না। মজনু ভাই কই? চলে গেছে কেন? খালা, কাল রাতে আমি একটা খারাপ স্বপ্ন দেখছি। আমার মনটা কেমন অস্থির লাগতেছে। স্বপ্ন দেখলে কইতে নাই, তুই খালি খালি চিন্তা কর। দাদিমা আরে কিছে? দাদিমা আরে কিছে? চোরের মারামারি লাগছে। না কই কি? ও সখিনা চল। এই সরের জমি জমা লইয়া নিজেকে মধ্যে তোমরা খুনাখুনি করতে চাও নাকি? হ্যাঁ, খুনির বলা তো খুন করব, ওর বাপ খুন করে জেল খাটছে, গ্রামের সকলে জানে। শয়তানের বাচ্চা, আজ তোরে আমি খুন করে ফেলবো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমারে। আজকে আমি শেষ করে ফেলবো। ঠান্ডা কর, মেজাজটা একটু ঠান্ডা কর। আমাকে বেবাকের সামনে আলিমুদ্দিরে খুন করতে চাও, আগে পরে খুন তো করতেও পারো। কি মিথ্যা কইতা? মিয়ারা, এই চর আমাকে হক গোলের। এই চরে মিশা আছে আমাকে অনেকের বাপদাদার কবর, জমি জিরাই, ভিটামাটি। এই চরে যাতে আমরা বেবাকে একসাথে বসবাস করতে পারি, ফসল ফলাইতে পারি, এর একটা ব্যবস্থা আমি করুম। অহন তোমরা যে যার বাড়িতে ফিরে যাও। কাইল আমি নিজে এই চরের জমি তোমাকে বেবাকের মধ্যে যে যতটুকু পাইবা ঠিকঠাক মতো বুঝাই দিব। আজ যাও, বাড়ি যাও। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো। আসলে মোরল তুমি একটা জানো পলিটিশিয়ান। শুনো, এই বগলার চর আমার চাই। অহন যেই কয়টা আমার সামনে মাথা উঁচা করে দাঁড়াইছে, মাথা ফালাইয়া দাও, বাকিটা আমি সামাল দিব। আলিমুদ্দি, তোরে তো আগেও কইছি, কাশেম তোর উপরে যেভাবে খেপা রইছে, একটু সাবধানে চলাফেরা করিস। কম তো যায় না কখন কি কইরা ফালায়। কোন কি হতো? শোন, যা। রতন ভাই, লন ভাই। এই শহর আমাকে বাপ দাদার, এই শহর কেউ জোর করে দখল করব তা তো হইতে পারে না। ঠিকই কইছেন মিয়া ভাই। এই শরীরের রক্ত এক বিন্দু থাকতেও আমরা ওই জমি দখল করতে দিব না কাউরে। হ্যাঁ ঠিকই কইছস, ঠিকই কইছস তুই।
হাই রে এদি আমার গাড়ির মধ্যে হাই হাই রে একেবারে খুন করে ফেলেছে দাও দাও ভাইরা তোমরাই দাও কাশেম শেষ পর্যন্ত যা কইলো এইটাই করলো হাই মিয়ারা খারায় খারায় দেখতেছো কি তাড়াতাড়ি থানায় খবর দাও যা করানোর দারোগা পুলিশই করবো যা তাড়াতাড়ি যাও হাই হাই রে আলিমুদ্দিন রে কেডাই খুন করলো নাকি মোড়লে চক্রান্ত কইরা এই খুনটা করাইছে ওহো কিছু তো বুঝতেছি না তোমার নাম কি কাশেম? জি আমার নামই কাশেম এই হাত করা পড়াও। দারোগা সাহেব আমার অপরাধ কি? আলিমুদ্দিনকে খুন করেছো? মিথ্যা কথা সব মিথ্যা কথা আমি কাউরে খুন করি নাই আপনি মিয়া ভাই দারোগা সাহেব আমার মিয়া ভাই কাউরে খুন করে নাই বিশ্বাস করেন কাউরে খুন করে নাই আল্লাহ রে কি গজব বললো মিয়া ভাই না আমার মিয়া ভাই কাউরে খুন করে নাই আমার তো স্যার খুন করতে পারে না পিতা কথা সব পিতা কথা সব আমি বিশ্বাস করি না মিয়া ভাই কো তুমি খুন করো নাই কো মিয়া ভাই সুখিনা কান্দিস না কান্দিস না দুনিয়ার ব্যাপক মানুষ যদি বিশ্বাস করে আমি খুন করছি তবে তুই কোনোদিন বিশ্বাস করিস না আমি খুন করতে পারি না এটা তুই বিশ্বাস করিস না মিয়া ভাই কি খবর কাশেম চাচা পুলিশে ধরা লয়ে যাইতেছে কস কি হ পুলিশে তোমার কথা জিজ্ঞাসা তোমারও ধরে লয়ে যাইবো তুমি জলদি পালাও আমারও ধরে নিয়ে যাবো হ খারাপ আমি একটু মোড় করে যাই আরে মজনু কই যাস আরে কি হইছে মজনু কই গেল কি হইছে মজনু চাচা রে পুলিশে ধরতে আইতাছে আরে বস কি তুই এটা আমি কি করলাম ওরা কত করে কই আমার জমি জমা কোনো দরকার নাই কার কথা কে শুনে আরে আল্লাহ রে আমি কি করব রে কাজল কি করব রে আমি জানতে চাই কাশেম ভাইরে পুলিশ ধরে নিতে কেন? ধইরা নিছে কেন পুলিশে যা জিগাও আমার কাছে আইছো কেন? আমি আপনার কাছে জানতে চাই। হো আলিমুদ্দিন খুন হইছে আমার মনে হয় সন্দেহ কইরা পুলিশ কাশেমকে ধরে নিছে। না 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 কাশেম ভাই তো খুন করতে পারে না কাশেম ভাই খুন করে নাই খুন করে নাই তাইলে কি তুই খুন করছস? না খুন করছেন আপনি শাস্তি পাইতে হলে আপনার পাইতে হইব তুই আমার বাড়ির তনে যাবি কিনা? একটা কথা কয়ে যাই যদি কাশেম ভাই কিছু হয় তাহলে আমি তোমারও বাঁচতে দেবো না তোমারও ছাড়ুম না হারামজাদা বাবা মুড়ি গেলা আরে যা। আমার যাত্রাটাই মাটি করবে মিছা কথা যাত্রা শুভ হয় মানে মানে গরিব পোস্ট খালি লাথি দিলে গোমায় দেব গা তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলা না কসি খোকা এদিকে আসে সকিনা আলা ভাই আলিমুদ্দিন খুন হয়েছে কেন খুন করলো আমি কম কেমনে তা আমার মনে হয় এই খুনের পিছনে একটা রহস্য আছে। কাশেম ভাই পুলিশে ধরে নিয়ে গেল কাশেম ভাই খুন করছে না না কাশেম ভাই মতো মানুষ মানুষ খুন করতে পারে না
এখনো বইবে চিন্তা করতেছো? বেশি চিন্তা করিস না বাবা। বেশি চিন্তা করলে শরীরটা খারাপ হয়। তাছাড়া আমরা আছি না, ব্যবস্থা একটা ওই বই। কই গেছে আমি কুত্তা পাঠিয়ে দেখে আহি খাই নিস মা সখিনা তুমি আইছো মিয়া বাইরে পুলিশ ধরে লয়ে গেছে অসুবিধা নাই, আমি জানি। আমি মোড়লের সঙ্গে ঝগড়া করে এলাম। কামটা তুমি ভালো করো নাই। তুমি মোড়লের লোকে ঝগড়া করলা কেন? কেন করুন না? মিয়া ভাইয়ের মতো এরকম একটা ফেরেশতারে খুনি বানায় জেলে পাঠাইলো। তুমি পলাও, তুমি পলায় যাও, তোমার পুলিশ ধরে লয়ে যাবো। দারোগা সাহেব তোমার কথা জিজ্ঞাসে। নেই নেওক, আমি পলাবো না। না, তুমি পলায় যাও। তুমি না পলাইলে মিয়া ভাইরে কে চালাইবো? তুমি পলাও। তুই মা, তোকে দেখবো কেটা? আমাকে কথা চিন্তা করো না, আমার কসম লাগে, তুমি পলাও। আচ্ছা 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 ঠিক আছে, ঠিক আছে, আমি 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 চাই। মার দিকে একটু খেয়াল রাখিস, মার দিকে খেয়াল রাখিস। মজদুর মা কেমন আছো? ভালো না। কেন ভালো? ভালো না কেন? কাশিম জেলে হ্যাঁ। মজদুর দুদিন ধরে কোনো খোঁজ খবর পাইতেছি না। আরে মজদুর খবর দিতেই তো আমি আইছি। আমার বন্ধু কই আছে, কেমন আছে? আছে আছে, তুমি কোনো চিন্তা করি না মজদুর মা। ইয়ে মজদুর মা, তোমার একটা কাম কইরা দিতে হইব গো। কি কাম? মানে সকিনা রে মরুন সাহেবের লগে বিয়া দিয়া দাও। মরুন সাহেবের অনেক টাকা, কাশেমের জেল থেকে ছুটাই নিয়ে আইবো। এইসব আপনি কি কইতেছেন? এটা কোনোদিনও সম্ভব না। সম্ভব, সময়টা খুব খারাপ। দুদিন পর তোমার পোলারও যখন পুলিশে ধরে নিয়ে যাব, তখন কি করবা? নেই নেউগা, হ্যাঁ। তোবা তো সুন্দর মেয়ের জীবনটা নষ্ট করতে পারো না। আরে হুনো হুনো, মজদুরে বাঁচাইতে হইলে সকিনাই তোমার একমাত্র যাবি। কথাটা আমি তোমার কইলাম, বাইবা দেখো আমি যাই। এই শয়তান বানাটা তোমারে কি কইলো? বিয়ের প্রস্তাব নিয়ে আইছিল। মনোরের লিগে সখিনের বিয়ের প্রস্তাব নিয়ে আইছিল। কি খালা তুমি? আর কইস না, মেয়েটা যে কি পুরা কাপড় না দুনিয়াতে আইছিল, আল্লাহ জানে ওর কপালে কি আছিল। ব তুমি খাও, এটা আমি বানাই। ওই কেডা? আমার ঘরের সালে ঢিল মারে কেডা? ওই কেডা? কেডা?
তোর মুখটা মনে মনে লাগতেছে কেন? খালা, কি রে মা, কেমন আছস? আমি বড় বিপদে আছি খালা। কেন, কি হয়েছে? সারা রাত একটু ঘুমাইতে পারি নাই খালা। দোষ কি, কেন? সারা রাত পর টিনের চালের উপরে বৃষ্টির লাহান ঢিল পড়ছে। কি ভাবতেছ খালা? না, সবই মুরলের কাম। এদিকে মুরল প্রস্তাব পাঠাইছে তোর বিয়া করব। এইটা তুমি কি বানাইলা খালা? হ, আমি এখন তাই চিন্তা করতেছি, মুরল যা কর তা করে। অন্ধ শুধু তোরে নিয়ে, তোর উপর মুরলের চোখ পড়ছে। ওহন আমি কি করব? আমার কয়ে দাও খালা, কি করো? কান্দিস না মা, পুরা কখন না দুনিয়াতে আইছো। আল্লাহ আল্লাহ কর। আমার ভাইরে সারানোর কি কোনো উপায় নেই খালা? জানি না রে মা, জানি না। আমি তো মজনুর চিন্তা চিন্তা শেষ হয়ে গেলাম। এই যে উকিল সাহেব, ওই কাশেম ভাইয়ের জামিনের ব্যবস্থা একটু তাড়াতাড়ি করতে হবে। দেখো ভাই, এটা তো মার্ডার কেস। মার্ডার কেসের জামিন নিতে একটু সময় লাগবেই। আমি যত তাড়াতাড়ি পারি আমি চেষ্টা করব। আপনি একটু তাড়াতাড়ি চেষ্টা করেন। আচ্ছা ভাই, আচ্ছা, আমি ভাই দেখতেছি, আমি এজলাসে যাচ্ছি। আচ্ছা জি। খালা, আমার জীবনের সব সাদা লাদ মাটি হয়ে গেছে খালা। যে ভাইটা আমারে এত কষ্ট করে বড় করছে, সে ভাইটা এখন জেলে খালা। বিয়া বাইরে দেখার জন্য আমার বুকের ভেতরটা বাইরে যায় গো খালা। আমি কোন কারণে বিশ্বাস করি কাশেমের মতো পুরা মানুষ খুন করবার পরে হতভাগী তোর জন্য কাশেমের আজ এই অবস্থা। খালা, কোনো কিছুর বিনিময়ে কি আমার ভাইটারে ছাড়ানো যায় না? আল্লাহ, এ তুমি আমাকে কোন বিপদে ফেলাইলে আল্লাহ। আল্লাহ আল্লাহ করবো, যত মুশকিল তত আশা। আল্লাহ আল্লাহ করবো। আল্লাহ, তুমি তো সব পারো আল্লাহ। আমার বদলে আমার ভাইটারে ছাইড়া দাও, ছাইড়া দাও খালা। আমার এই বুকের ভিতরে আমার একটু চাইপা ধরে রাখবা খালা, যেন এখান থেকে আমার কেউ কাইরে নিয়ে যাইতে না পারে খালা। কদম ভাই শেষ পর্যন্ত রাজি হইল? হ্যাঁ, আরে সহজে কি রাজি হইছে, পেছে ফেলাইয়া রাজি করাইছি। সখিনারে আমার ঘরে আনতে পারলে আমার এই মনে ব্যাপক আশা পূর্ণ হইল। আচ্ছা, কামটা কি ঠিক হইব? আপনি বাপের বয়সী মানুষ, এই বয়সে বিয়ে করলে গ্রামের মেসে চিঠি করবো না। কদম ভাই, এই আমার শত্রু কয় কি? হ্যাঁ, যাত্রা হইনা হইনা যাত্রার ঢঙেই কথা কয়। মোরল, তুমি এখন ওরে বাড়িতে রাখছো? সেদিন আমি বিসমিল্লাহ বলে একটা কাম শুরু করছি, অমনে তোমার শত্রু এসে হাজির। ওই তুই যেই থালে খাস সেই থালি ফুটা করস? হ্যাঁ, তুই অক্ষণ আমার বাড়ি ছাড়বি? হ চাচা, চাচা, আপনি আমার মাফ করে দেন। ছোটবেলার থেকে এই বাড়িতে আমি কাম করতেছি, কাল একটা শুভ কাম হইব আর আমি বাড়িতে থাকবো না, এটা কি হয় চাচা? শুভ কাম কেমনে হইব? মোরলে তো অনেক বয়স। চাচা যা কথা, বট গাছের আবার বয়স কি? আরে বাবা রে, কোথা না কোথা উল্টা গেলি। ঘরের তোরে সুটকেসটা লয়ে আয়। আচ্ছা, কেলা নাকি? বাপ রে বাপ, পোলাপান মানুষ কখন যে কি কইরা ফেলা। পোলা পানি তো খালি পেছ লাগাইতেছে। তাড়াতাড়ি আয়।
চাচা খুলি খোল কদম ভাই হ্যাঁ কেমন হইছে ইয়ে মানে পছন্দ করে বলে এত আগে পাঠাই দিবা দিমু যখন কদিন আগেই পাঠায় কুসু এই কেমন হইছে এগুলা ভালা তাই এই ভালা ভালা না কি আপনি বিয়া করতেছেন মাইসে সিসি করতেছে এই বয়সে ঠিক এটা এই কি রে এই তোরা দুইটাই দেখি আমার এই শুভ কামে নার কাটছ হ্যাঁ এক কাম করো বরং এই দুইটারে বিনা সুতার মালা একটা গাইঠা দাও দিমু দিমু আগে দুইটা নতুন চাষিরে ঘরে এনে লই তারপরে বিনা সুতায় কিচ্ছু লাগাই বাদান বাদান এই তো সুন্দর সুন্দর দিরিত কাল লিগা তোমার নতুন মায়ের লিখা তোমার নতুন মাইবো আমার নতুন মাইবো কি মজা আমার না খুদিতে নাচতে ইচ্ছে করতেছে গান গাইতে ইচ্ছে করতেছে বাদান আমি গান করি নাতি গাও নাতি গাও এমন মজা হয় না বাজবে আর বাজনা আমার বাবার বিয়ে হবে বাজবে কত বাজনা তুই নাই রে বন্ধু রাইখাছি অন্তরে রাইখাছি অন্তরে রাখি রাখি করার আমার কি করার আছে বল চাচা জানে এই বয়সে সকিনারে বিয়া করবো এইটা কেমন কথা আমি জানি সকিনা মজনু ভাইয়ের খুব ভালোবাসে গরিব মেয়ের ভালোবাসা আর কচুরি পালায় দিল মারা সমান কথা সকিনার জন্য আমার মনটা খুব খারাপ লাগে ভাই যাই আগুন জলে রে নিবানের মানুষ নাই তুমি এত সুন্দর করে যাইতে কই যাইতে তো তোমার নতুন মারি আনতে যাইতাছি বাজান আমার নতুন মাইবো কি মজা খুশি লাগতেছে হ্যাঁ চাচা সকিনা বুড়ে বিয়া করতেছে তুই যাবি না এই তোর না কথা বলতে মানা করছি বাজান আমি বিয়ে করবো কারে তুমি বিয়ে করবা তোমার বাপের না না আমি তোমাকে বিয়ে করবো না আমি ঠকি না মনে বিয়ে করবো এই তুমি দাও আমি ছোট জামা পরছি না এই তুমি আমার আরে তুমি দাও আমি বিয়ে করবো এই ভাইয়া তুমি দাও তুমি দাও এই ভাইয়া তুমি দাও আর তুমি দাও এই বিয়ে করবে না আমার বান্ধবী বাবা কদম ভাই এটা ধরো রে একেবারে জামাটা নষ্ট করে ফেলাইছে আমি একটু জামাটা পাল্টাই আসি এই বয়সে আপনার ওটা মানাইছে না আমার খারাপ করে রে আপনার আবার শরম আছে নাকি আরে চান্দু কেমন আছো হ্যাঁ কি হয়েছে হ্যাঁ কেডা মোরল মোরল সাহেব কি হয়েছে মোরল সব বিয়ে করবো মানে কারে বিয়ে করবো সকিনা
সকিনারে বিয়ে করবো মোড়ল সাহেব মুশকিল হই সকিনা 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 তুমি আইছো আমার মিয়া ভাই কই বাজান তোর এই বেশ কেন ও বাজান তুই এতদিন কই গেছিলি বাজান মিয়া ভাইরে সারাই আনতে গেছিলাম গঞ্জে গেছিলাম আমার মিয়া ভাই কেমন আছে আছে ভালো আছে এখন কোনো ভয় নাই এই যে শোনেন আপনারা শোনেন কাসেম ভাই খুন করে নাই খুন করছে ওই মোড়ল মোরল সাহেব খুন করছে তার প্রমাণ কি? প্রমাণ হলো এই যে চান্দু ক চান্দু মোড়ল চক্রান্ত কইরা মিয়া বাইরে জেলে পাঠাইছে আজ জোর কইরা সকিনারে বিয়ে করতেছে আপনারা চুপ করে আছেন কেন কথা বলেন না কেন হ্যাঁ এত বড় কথা আমরা এক্ষুনি মরবে কেন দিব না না তুমি যাইতে পারবে না কান্দিস তো কান্দিস না বহুত কান্দিস আর তোরা কান্দি দিব না এই চলে সবাই এই মানুষ আসো সবাই মরণের বিছটা কাটতে হবে বাপের মাইরে ফেলাইলো আর আমি একটু আসি তুই কি করছো ভাই? নতুন নামাবত আমার টুপি নাই, আমি থকি না মরে বিয়ে করবো, থকি না মরে বিয়ে করবো। চলো সবাই চলো, সবাই চলো, চলো সবাই চলো, চলো সবাই চলো, থকি না মরে বিয়ে করবো। Arrest him. চলো সবাই চলো, সবাই চলো। এটা তুই কি করছিস ভাই? এই কাম করতে গেলি কেন? নামা আল্লাহ রক্ত জানো তো কি নেবো, মাটির পুতুল না, কথা কয় না, কথা কয় না। কান্দো কেন থকি নেবো, কান্দো না, আমি আমি আবার ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো, চলো আবার ফিরে আসবো।